হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে 6টা কি 6:30 মতন। এখন যাচ্ছে আমরা বাগুইআটি। একটু দরকার ছিল, দরকার বলতে মেয়ের কিছু জামা কাপড় আছে যেগুলো ছোট হয়ে গেছে, কিছু জামা কাপড় নতুন আছে, আবার কিছু আছে 1 কি 2 দিন পরেছে। এরকম জামা, শীতের জামা কাপড় বলো কিছু আছে, কিছু মানে একটা কম্বল, এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছি কাউকে দিতে। আসলে আমার মেয়ের গায়ে না এগুলো কিচ্ছু হয় না, সব ছোট হয়ে গেছে, এমনকি নতুন জামা কাপড়গুলোও হয় না, ঘরে থেকেই ছোট হয়ে গেছে। আসলে ও যখন আসে না, ও এত মানে জামা কাপড় পেয়েছিল, জ্যাঠা পিসি কাকি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলে এত জামা কাপড় দিয়েছিল, 50 কম করে 50-60টার মতো জামা কাপড় হয়ে গেছিলো। এবার একটা বাচ্চাকে কত জামা কাপড় পরানো যায় বলো তো? রোজ রেগুলারই একটা করে নতুন জামা কাপড় পরানো হতো, কিন্তু কত পরাবো? তো এরকম থেকে না ছোট হয়ে গেছিলো। তো কিছু জামা কাপড় 1বার কি 2বার পরানো হয়েছে, ওই অবস্থায় ছোট হয়ে গেছে। তো বুঝতে পারছিলাম না কি করব। তো আগের দিন যখন মামা শ্বশুরের বাড়ি যাচ্ছিলাম, তখন দেখলাম একটা বাচ্চাকে কোলে নিয়ে একটা মহিলা বসে আছে সাবইয়ের উপরে। দেখে না খুব মায়া লাগলো। বাচ্চাদের গায়ে কোনো শীতের জামা কাপড় বলে এমনি সেরকম কিছু ছিল না। তো ভাবলাম আমার মেয়ের যখন আছে, আমার মেয়ে তো পরতে পারে না, একজন তো নয়, পড়তে তো নিশ্চয়ই পারবে, সেই কারণে সেইগুলোই দিয়ে গেলাম। তো পাশেই ছিল বড়মশাইয়ের দোকান, সেখানে একবারে ঘুরে গেলাম। আর আমার বড়মশাইয়ের কোলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ, সবাইকে দেখাচ্ছে যে ওটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, কারণ অত তো দোকানে যাওয়া হয় না, বাঘ হয়তো অত যাওয়া হয় না, সম্ভব হয় না যাওয়া। আর এটা হচ্ছে আমাদের দোকানের মাছগুলো তোমরা একটু দেখে নাও। দোকানে অত যাই না, তো তোমাদের সঙ্গেও শেয়ার করা হয় না। এটা কিন্তু বাগুইআটি বাটা বাজারের সামনে আমাদের দোকানটা। আর এটা রাতের দোকান, মানে সন্ধেবেলায় দোকানটা বসে। তো কী কী মাছ আছে দেখে নাও। সব মাছের নাম আমি কিন্তু বলতে পারবো না, সত্যি কথা বলতে মাছের ঘরের বউ হয়ে, মানে মাছ আলার বউ হয়ে আমি সব মাছের নাম আমি জানি না। তো এই ভিডিওতে একটা ভাই করে দিচ্ছিল, কারণ আমি ভিডিওটা করতে পারছিলাম না। প্রথমত লজ্জা লাগছিল, আর দ্বিতীয়ত কাস্টমার ছিল, তো সেই কারণে আমি যেতে পারছিলাম না। তো একটা ভাইকে বললাম তুমি করে দাও। আর এদিকে এই মাছটা নিয়ে আমার মেয়েকে ভয় দেখাচ্ছে কিরকম, দেখো। তো পাশে একটা দোকান ছিল যেখানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো বিক্রি হচ্ছিল। দেখছিলাম কি নেওয়া যায়, তারপর আর নেওয়া হয়নি কিছু, মানে দেখেই কেমন লাগছে, ভালো হবে কি হবে না। তো ভাবলাম বাড়ি এসে কিছু খাবো, কিন্তু বাড়িতে এসেও কিছু সেরকম কিছু খাওয়া হয়নি, মানে দোকান দিয়ে কিনে। তো এখানে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। যাওয়ার পথে একটা সোনার দোকানে ঢুকেছিলাম একটা কানের ডিজাইন দেখবো বলে, মানে একটা কানের নেবো, সেটাই দেখছিলাম যে কীরকম ডিজাইনের নেওয়া যায়। তো পছন্দ করে গেছি, তো পরে এসে নিয়ে যাবো কানেরটা। তো বাড়িতে এসে আবার ডিউটি শুরু, মেয়েকে খাওয়ানো। তো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগলো। তো টাটা।